আমাদের বাচ্চা থাকার জন্য এই প্রক্লেমেশন আমরা আদায় করব। জোরে পড়েন। আচ্ছা ভাই ঠিক আছে ভাই দেখেন জোরে পড়ুন। 1 নাম্বার বিষয় 24-এর যোদ্ধাদের মধ্যে আহত ওই শহীদদের হত্যার সাথে জড়িত ব্যক্তিদের পূর্ণাঙ্গ বিচার, ভাই আওয়ামী লীগের বিচার, হাসিনার বিচার, এই যে 3টা ইলেকশনের বেশি বিরুদ্ধে গেলে কে কথা বলতেছে? হ্যাঁ আমরা কথা বলতেছি না, এই বিচারের আমরা কথা বলতেছি না, আমরা সবাই কথা ভাই কেউ ভাই যে বলতেছেন এটা তার দায়ভার। আপনি আমাকে পাইছেন কিনা সাজ্জাদ ভাই আওয়ামী লীগের সাথে কোনো ভাই আপনাদের লেখা সাজ্জাদ ভাই এখানে যদি শেষ মানুষটা আমি বললাম আপনিও না থাকতে পারেন হাসিনার বিপক্ষে, আপনিও না থাকতে পারেন আওয়ামী লীগের বিপক্ষে, শেষ ব্যক্তিটা ভাই আমার হারানোর কিছুই নেই, আমাদের হারানোর এখানে যারা আছে আমাদের হারানোর কিছুই নেই। হাসিনার বিচার আমরা নিশ্চিত করব। এবার তবে আপনাদেরকে সচেতন থাকতে হবে কারা এখন হাসিনার বিচার চায় না। মূল জায়গা হাসিনার বিচার নিশ্চিত করা, আওয়ামী লীগের বিচার নিশ্চিত করা। ঠিক 2 নাম্বার বিগত ফ্যাসিস্ট সরকারের অনুসারীদের সরকারের বিভিন্ন পদ থেকে অপসারণ পূর্বক গ্রেফতার করা। ভাই এটা তো আমরা এটার সাথে প্রত্যেক দিনের আজকে ফেসবুকে স্ট্যাটাস দিছি না আওয়ামী মিডিয়া এবং আওয়ামী আমলা, আজকে তো বলছি ভাই ভাই ওই দিন তো দেখছেন এক মিডিয়ার ওখানে গেছি, আমি গেছি কি যে অপপ্রচার করছে আমারে দালাল বানাই দিছে, আমাকে জঙ্গি বানাইছে না, আমাকে ইন্টারন্যাশনাল মিডিয়াতে আমাকে দেখাইছে আমি নাকি গ্যাং। আমি কি করতে গেছি? আমি করতে গেছি হচ্ছে ওই মিডিয়া এই ছাত্রদেরকে জঙ্গি বানাইছে, এই মিডিয়া এই ছাত্রদেরকে বিএনপি সহ তারেক জিয়াকে বলছে না যে ওরা হচ্ছে গিয়া দেশকে অস্থিতিশীল করতে চায়। আমি এটার বিরুদ্ধে গিয়া যখন ওই মিডিয়াতে গেলাম আমাকে বানিয়ে দিল জঙ্গি। সৎ উপদেষ্টারা যে এত আমলা নির্ভর হবে এটা তো আমরা বুঝি নাই। আওয়ামী লীগ আমারে ছেড়ে দিবে? স্বাস্থ্য অধিদপ্তর আপনার এই যে আমলারা গত 16 বছর ধরে এরা কি হাসিনার দালালি করে নাই? এবার ওরাই আবার হচ্ছে আমাদের সেবা করতেছে। এখন দেখেন যে আমলারদেরকে দিয়ে এই ফ্যাসিস্ট সরকার ছিল যারা দিনের ভোট রাতে করলো, এবার ওরাই হচ্ছে আবার কি করতেছে এখন আমরা হ্যাঁ ভাই এই আমাদের কথাগুলো একটু শুনুন ভাই, শুনেন আপনি ভাবতেছেন আপনি আমার গালাগালি করতে পারেন, আপনি আমাকে ভুয়া বলতে পারেন, আপনি আমাকে গালায় পাঠিয়ে দিতে পারেন, এখানে ভিউ বাড়বো, এরপর হচ্ছে নিউজ হবে যে হাসনাত আব্দুল্লাহ রে ভুয়া বলে তারাই দিলেন। এটা তো অনেক এখানে বলেন তো ভুয়া হবে, ওটা হইতে পারে। এখন ভাই আমার তো এটা আমাদের দাঁড়া শোন আমার কথা শোন ভাই, আমি কি বলছি এটা আমার সফলতা। এই সরকার এখানে শরীফ আছে, এখানে এই শরীফ তুই আসছিস এখানে, ওর সাথে আমার যোগাযোগ হয়। শরীফ আমাকে ফোন দিয়ে এখানে আমি পিজি হসপিটালে, সিএমএইচে, নিটুরে, এনআইইউতে আমি গতকালও 4টা পর্যন্ত আপনাদের ওখানে ছিলাম। ওই যে আপনাদের ওই যে ইয়াতে আমদাদ কোথায়, আমদাদ এখন মানে বাসায় আমি 4টা পর্যন্ত ওখানে। আপনারা যারা গাড়ি আটকাইছিলেন না একটা যাই হোক রাজি, আমি তো বলিনি আপনি রাজি হয়েছেন, একটা গাড়ি আটকাইছিল না, ওখানে একটা এক্স আর্মি অফিসার ছিল না, আমি ঠিক ওই সময় ওখানে ছিলাম। আমি গেছিলাম মাহিন গেছিলাম। একটা বিষয় আমি কি বলছি এটা আমার সফলতা। এই সরকার এটা পারে নাই, সিম্পল এটা পারে নাই। ওনারা কেন পারে নাই বলি, এখানে আমলাতান্ত্রিক যে একটা জটিলতা, এখানের যে আমলারা আছে ওই আমলারাতে বিপ্লবকে এরা মানেই না ভাই। আপনারা মাইরে ফেলেন, আমারা মাইরে ফেলেন। এই সরকার যদি না থাকে আপনার কি মনে হয় আওয়ামী লীগ আমারে ছাড়বে? না। আওয়ামী লীগ আমারে ছেড়ে দিবে বা অন্য কোনো রাজনৈতিক? হ্যাঁ ভাই আপনারা যদি ধরে আমার এই সরকার এখানে শরীফরাও ছাড়বে না, আপনারাও ছাড়বে না। আপনি যে এবং এখানে আসে না যে গণ অভ্যুত্থান হয়েছে, এই যে গণ অভ্যুত্থান হয়েছে
এটাকে তো অস্বীকারও করা হইতেছে না হইতেছে কিনা ভাই আমি আপনারে একটা কথা লিখে দেই আপনি আমারে ভাই আমি পারলে এটা করতে পারি কি করতে পারি জানেন কিছু অস্ত্র কিনে আপনাদের কিছু অস্ত্র দেই আমি নিজে কিছু অস্ত্র নেই অস্ত্র কিনা নিয়ে তারপর হচ্ছে এই যে সচিবগুলারে ধরি এই ইয়াগুলারে ধরি এখন টাকা দিবি এটা করতে পারি আমার এইটাই করার আছে আমরা চাইছিলাম কি দেশটা সুন্দরভাবে চলুক এই কারণে তো উপদেষ্টারা এই না সৎ উপদেষ্টারে দিলাম আর সৎ উপদেষ্টারা যে এত আমলা নির্ভর হবে এটা তো আমরা বুঝি নাই তারা দেখি হচ্ছে আরো বেশি তারা নিয়মতান্ত্রিক নিয়ম কি একটা স্লিপ একবার দিছে এটা স্বাস্থ্য অধিদপ্তরকে দিছে এটা আবার আরে ভাই আমি হসপিটালে ভর্তি আমার আবার হচ্ছে আমার এসের কি ভালো লাগবে ভাই আমি ভাই ভাই আমি কথাগুলো একটু শুনেন এবার বলেন আমার জিনিসটা বুঝেন এবার দেখেন আপনাদের মধ্যে আপনি কি বলতে পারবেন আপনাদের মধ্যে বিভাজন করা হয় নাই আপনাদেরকে নিয়ে পলিটিক্স করা হয় নাই আপনার শোনেন আপনাদেরকে নিয়ে কি পলিটিক্স চলতেছে আমি বলি আপনাদেরকে গতকাল যখন ওখানে বসেছিলেন ইয়ার সামনে প্রথমে নামছেন আমার সাথে মিটিং করতে আসছে আয়শা বলতেছে ভাই ফাইন আমাদের কয়েকজনকে করে দেন ব্যবস্থা করে দেন আমরা আন্দোলন থামাইতেছি আজকে যখন আপনি আজকে এখানে এই যে এখানে বসছেন আজকেও কি একটা পক্ষ বলে নাই যে আমরা আন্দোলন চাই না করি না আবার আপনারা বলছেন আন্দোলন বলেন ভাই একটা জিনিস দেখেন আপনারা একজনকে বলতেছেন দালাল আরেকটা পক্ষ বলতেছে আপনাদেরকে ভুয়া আপনাদেরকে কি ভাই নিউজ হয় নাই আপনাদেরকে নিয়ে এনআই হসপিটালে আপনি আমারে দেখেন হয়েছে কিনা আপনাদেরকে নিউজ হয় নাই জন্মদিন সেলিব্রেট করতেছেন আপনাদেরকে নিয়ে কি হচ্ছে আরো নেতিবাচক হয় নাই ভাই আমার দেখেন হয়েছে কিনা এবার আমি আপনাদেরকে একটা কথা বলি এটা কি আপনাদের গ্রহণযোগ্যতা কমায় নাকি বাড়ায় হ্যাঁ এই যে মারামারি আজকে দেখেন আমার একটা জিনিস বুঝেন এই যে মারামারিটা হয়েছে মানে এটা কি আপনার কি মনে হয় না এটা হাসাহাসি চলতেছে আমার ব্যর্থতা তো আমি মাইনে নিছি আমার ব্যর্থতা না থাকলে কি আজকে এখানে আসেছে এখানে আমার ভাই আমার কথা দেখেন